আর অন্যদিকে বিদ্রোহী সাংসদদের চিঠির পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। কালীঘাট তৃণমূলের চিঠিও খতিয়ে দেখা হচ্ছে অধ্যক্ষের পক্ষ থেকে, এমনটাই জানা গিয়েছে। ভেঙে খান খান তৃণমূল, আগেই স্পিকারকে চিঠি বিদ্রোহী 20 জন সাংসদের। আর তার আগেই লোকসভার স্পিকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দেন সাগরিকা ঘোষ, কীর্তি আজাদরা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, আগেই স্পিকারকে চিঠি দিয়ে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। বিজেপির পরে এনডিএর বৃহত্তম শরিক হতে চলেছে এনসিপিআই। দিল্লিতে বিদ্রোহী সাংসদদের তৎপরতা একেবারে তুঙ্গে। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডক্টর শর্মিলা সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকার। আর এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। আপনারা যে 20 জন সাংসদ গতকাল চিঠি দিয়ে জানালেন কি আপনারা এনডিএর সঙ্গে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে কি এনডিএর সবথেকে বড় শরিক আপনারা হয়ে যাবেন, জেডিইউ এবং টিডিপি তার নিচে চলে যাবে, অর্থাৎ বিজেপির পর সবথেকে বড় পার্টি এনডিএতে এই আপনাদের ব্লক বা আপনাদের যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি যদি হয়, সেক্ষেত্রে এরা মনে করা হচ্ছে কি আপনারা হয়তো সরকারেও যোগ দেবেন, মন্ত্রীও হবেন। এই চিন্তা ভাবনাও কি রয়েছে? এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি, 1% দলের মধ্যে অনেকে আমাকে হাত জোর করে অনুরোধ করেছেন এই দলটার নেতৃত্ব আপনি যেমনভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন এসে আপনি দিন, কিন্তু আমি বলেছি কাকলি প্রথম থেকে উদ্যোগ নিয়ে এটা করছিল, নেতৃত্বটা ওর কাছেই দিয়ে রাখো। এই অবস্থায় গোটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের মধ্যে অতি সহজে মিটে যাবে। আর এই প্রসঙ্গে তৃণমূলের বিদ্রোহী ব্লকের আরো 2 সদস্য আবু তাহের এবং খলিলুর রহমান, তাদের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আমাদের পার্লামেন্টেও আলাদা করে আমরা একটা নতুন, গতকাল স্বাক্ষর হয়েছে নতুন দল তৈরি করে আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই, আমরাই তৃণমূল কংগ্রেস এই দাবি নিয়েই আমরা যাব এবং যদি আইনগত বিষয় হয় আইনগতভাবেই আমরা মোকাবেলা করব। কারণ এই মুহূর্তে বাংলায় সমস্ত যারা দলের সভাপতি আছেন জেলায়, তারাও আজকে আমাদের সঙ্গে আছেন, রাজ্যসভাতেও তাই। তাহলে আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমরা এইভাবে আগামী দিনে আমাদের দলকে গোটা বাংলায় ঘুরে দাঁড়াবার জন্য একটা চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। কয়েকজন মিলে আমরা বিশেষ করে 20 জন মিলে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং যে মার্জারের বিষয়টা আসছে আর কি, সেটা আমরা সবটাই কিন্তু এলাকার ডেভেলপমেন্টের পক্ষকে সামনে রেখে আর কি, আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে হোক, দেশের সুরক্ষার স্বার্থে হোক, আমাদেরকে সে সমর্থন আমাদের থাকবেই। কিন্তু কোনো জায়গায় দেখি যে কোনো ভাবে একটা বিভেদ বা বিভাজনের কোনো বিল আসছে বা কোনো কথা আসছে, আর সেই জায়গাতে আমাদের প্রতিবাদ বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। মানে আমি বলবো ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চিনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে, এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায়, সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।